মিউট অন করবেন না এবং ক্লাস শেষে নির্ধারিত প্রশ্ন করতে পারবেন এবং আশা করি আপনাদেরকে উত্তর দিয়ে সন্তুষ্ট করতে পারবো। আপনারা আর একটু আমাকে জানাবেন যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু। স্ক্রিন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে, প্লিজ কন্টিনিউ। জি, থ্যাংক ইউ। তো আমাদের বেসিক ক্লাসের রেগুলার ক্লাসের আজকে হচ্ছে পঞ্চম ক্লাস। আজকে আমরা যে টপিক গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রেডিং কৌশল এবং রিস্ক ম্যানেজমেন্ট। এই দুটো টপিক নিয়ে আমরা কথা বলবো। আমরা যারা বেসিক ক্লাস করতেছি, বেসিক ক্লাসের পরে আমরা ট্রেডে ইন করার সময় খুব উৎফুল্ল থাকি। কিভাবে ট্রেড করব, কখন ট্রেড করব, অত কিছু মাথায় না রেখে কোন লটে ট্রেড করব, লট সাইজ কিরকম রাখবো, রিস্ক রিওয়ার্ড কিরকম, কোনো কিছুই চিন্তা ভাবনা না করে বাই আর সেল বুঝে গেছি, বাই আর সেল করার চেষ্টা করি। তো এই জিনিসটা যাতে আপনার কন্ট্রোলে থাকে, কন্ট্রোল করেন, যার দরুন আজকে আমরা এই ক্লাসটা সাজাইছি আপনাদের জন্য। তো প্রথমত আমরা কথা বলবো ট্রেডিং কৌশল নিয়ে। ট্রেডিং কৌশল আসলে কয় প্রকার? আমরা সাধারণত তিন ভাবে ট্রেডিং কৌশলটাকে করতে পারি। একটা হলো স্ক্যাল্পিং। এক নম্বর স্ক্যাল্পিং করা যেতে পারে, এটা একটা কৌশল। তো স্ক্যাল্পিংটা কিরকম? স্ক্যাল্পিংটা হচ্ছে শর্ট ট্রেড করা, ছোট ট্রেড করা। তো এটা একেবারে নতুনদের জন্য না, এটা প্রো লেভেলের ট্রেডারদের জন্য। এইটা একটা কৌশল, জাস্ট আপনার জানার জন্য জানানো হচ্ছে, আপনাকে ট্রেড করার জন্য বলা হচ্ছে না যে স্ক্যাল্পিং এ আপনি ট্রেড করেন, এইটা পরামর্শ দেওয়া হচ্ছে না। মূলত আপনার জানার জন্য, আপনি একজন ট্রেডার হিসেবে জানবেন এই জন্য বলা হচ্ছে যে স্ক্যাল্পিং ও একটা ট্রেডিং সিস্টেম। এই ট্রেডিং সিস্টেমটাকে আপনি স্বল্প সময়ের জন্য ট্রেডে ইন করবেন, ট্রেডে ইন করার পর লাভ হোক লস হোক স্বল্প সময়ের মধ্যে আপনি বেরোয় যাবেন। এই সময় আপনি যে টাইম ফ্রেমটা চুজ করবেন সেটা হচ্ছে হলো 1 থেকে 15 মিনিট। যারা স্ক্যাল্পার যারা আছে, ট্রেডিং স্ট্র্যাটেজির মধ্যে স্ক্যাল্পার যারা ফলো করে, এরা মূলত 1 থেকে 5 মিনিটের মধ্যে ট্রেড করবে এবং এর মধ্যেই লাভ লস নিয়ে বেরোয় যাবে। আমি যদি একটু দেখাই এই চার্টে 5 মিনিট টাইম ফ্রেম আমরা গেলাম। 5 মিনিটের টাইম ফ্রেমে যাওয়ার পরে স্ক্যাল্পিং করার জন্য আপনার কিছু নিজস্ব স্ট্র্যাটেজি থাকতে হবে। এজ লাইক সাপোর্ট স্ট্র্যাটেজি ফলো করে আপনি ট্রেড করতে পারেন, আপনি শর্ট ডাইভারজেন্স ফলো করে ট্রেড করতে পারবেন, আপনি লিকুইডিটি গ্রিপ ফলো করে ট্রেড করতে পারবেন। এমনকি আমরা গতকালকে যে বুলিঞ্জার দেখছি, এই বুলিঞ্জারেরও ফলো করে আপনি স্ক্যাল্পিং করতে পারবেন। এটা শর্ট টাইম ফ্রেমে করবেন, 1 মিনিট থেকে 15 মিনিট এই টাইম ফ্রেমটা ট্রেড করবেন। ধরেন আপনারা কালকে এইখান থেকে স্ক্যাল্পার করতেছেন, এটা আমি আবারও বলতেছি, এটা কিন্তু নতুন ট্রেডারদের জন্য না, এটা উচ্চ ঝুঁকিপূর্ণ একটা ট্রেডিং সিস্টেম। স্ক্যাল্পিং উচ্চ ঝুঁকিপূর্ণ একটা ট্রেডিং সিস্টেম, জাস্ট আপনার জানার জন্য আমি আপনার জানা থাকবে এই জন্য বলতেছি বারবার। তো আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করবেন। আপনি 5 মিনিটে আছেন, 5 মিনিটে সাপোর্ট রেজিস্ট্যান্স একটা মার্ক করলেন, এইখানে আসতে মার্কেটটা এখানে আসতে আবার এখানে গেছে, তাহলে আপনি বুঝলেন এই হাইটা সাপোর্ট, এই হাই রেজিস্ট্যান্স, এই হাইটা সাপোর্ট। তো মার্ক করে ট্রেড করা শুরু করলেন, এখান থেকে সেল করতেছেন, এখান থেকে বাই করতেছেন, এখান থেকে সেল বাই করতেছেন। এখানে যখন ব্রেক আউট হয়ে গেছে তখন আপনার এখানে সেল ছিল, আপনাকে এই সেলসটা লস ক্লোজ করে কি করতে হবে, লসে ক্লোজ করে দিতে হবে, দিয়ে ওয়েট করতে হবে আবার কোন একটা জোন তৈরি হচ্ছে কিনা। তাহলে আবার একটা দেখা যাচ্ছে যে এই জায়গা থেকে মার্কেটটা ঘুরে আসছে এবং মার্কেট ভিতরে ঢুকে আবার ইন করছে, তাহলে এই জায়গায় আবার আসছে, তাহলে আমরা এখান থেকে একটা সেল করতে পারি। সেল করে মার্কেট আবার ভিতরে ঢুকে গেছে, নিচের রেজিস্ট্যান্সের সাপোর্টের মধ্যে আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স, তাহলে এই জায়গায় আসলে আমরা আবার বাই করছি। তো এইভাবে আপনি স্ক্যাল্পিং এর এটা একটা স্ট্র্যাটেজি হইতে পারে। এটা হলো শর্ট ট্রেড, জাস্ট শর্ট ট্রেডে ইন করবেন, কিছুক্ষণ থাকবেন, ট্রেড থেকে বেরোয় যাবেন, এটা একটা স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজিটা আসলে এই ট্রেনিং মানে বিগিনারদের জন্য না, এটা যারা অ্যাডভান্স লেভেলে মার্কেট পালস বুঝতে পারে মার্কেটে, তাদের জন্য। তো এই ধরনের ট্রেড করা যাইতে পারে।
এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে। এরপরে আমরা যদি দেখি যে আর কি সিস্টেমে ট্রেড করা যায়, তাহলে স্ক্যাল্পিং একটা সিস্টেম আমরা জানলাম। আমরা ট্রেড করতে পারি ডে ট্রেডার হিসেবে। এই যে অ্যাজ এ বিগিনার হিসেবে এইটা আপনার জন্য পারফেক্ট ডে ট্রেড। ডে ট্রেডিং সিস্টেমটা কি? আপনি ট্রেডিং এ ঢুকবেন, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স হাই টাইম ফ্রেম দেখে সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করছেন, বা যে স্ট্র্যাটেজিতে আপনি মার্ক করেন না কেন, আপনি ট্রেডে ঢুকবেন। ট্রেডে ইন করার পরে যেদিন যখন ইন করবেন একটা নির্দিষ্ট সময় ট্রেডে লাভ লস নিয়ে যতক্ষণ থাকবেন লাভ লস নিয়ে আপনি ট্রেড থেকে বের হয়ে যান। প্রতিদিনের ট্রেড প্রতিদিন ক্লোজ করে ফেলবেন। কোনো ট্রেড হোল্ড করে থাকবে না আপনার, আজকে ট্রেড পরশুদিন কাটবেন এরকম না বিষয়টা। লাভ হোক লস হোক আপনি ট্রেডটা ক্লোজ করে ফেলবেন। তাই ডে ট্রেডিংটা কিরকম করে করবেন? ধরেন আপনি যে স্ট্র্যাটেজি তো ক্যান্ডেল স্টিক স্ট্র্যাটেজি ফলো করেন, ক্যান্ডেল স্টিকে দেখেন তো মার্কেট এখানে হাই ছিল, উপরে একটা রেজিস্ট্যান্স আছে 90 এর কাছাকাছি একটা রেজিস্ট্যান্স আছে, মার্কেট এখানে থেকে লিকুইডিটি নিচ্ছে, এই জায়গায় আপনি একটা ক্যান্ডেল স্টিক কনফার্মেশন পাইছেন। আপনি রাইটে যদি এই জায়গায় ক্যান্ডেল স্টিক কনফার্মেশন পার করে, এটা 1 আওয়ার টাইম ফ্রেম, এটার জন্য বেস্ট টাইম ফ্রেম হচ্ছে 1 আওয়ার। ডে ট্রেডিং এর জন্য সবচাইতে বেস্ট টাইম ফ্রেম এটা হলো 1 আওয়ার। এই 1 আওয়ারে আপনি যখন এখানে দেখলেন যে একটা ক্যান্ডেল স্টিক কনফার্মেশন দিছে, ক্যান্ডেল স্টিক কনফার্মেশন দিছে, দেন আপনি একটা কি ট্রেডে ইন করলেন এখানে। তাহলে এই ট্রেডে ইন করার পরে এরকম ট্রেডে ইন করছেন, আপনি ধরে নিয়েছেন যে মার্কেটটা এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে, এরকম আপনি প্রফিট রেশিও সেট করছেন। কিন্তু গতকাল রাতে মার্কেটটা আপনার এসএলও হিট করে নাই, আবার কি আপনার প্রফিট পর্যন্ত যায় নাই। তো এর জন্য আপনি ট্রেডটা ঝুলে রাখবেন না। আপনি যখন ট্রেড থেকে বের হয়ে যাবেন যতটুকু প্রফিট হয়েছে আপনি বের হয়ে নিয়ে চলে আসবেন। এটা একটা ট্রেডিং সিস্টেম। তো এই ডে ট্রেডিং সিস্টেমটা আমি মূলত নতুন ট্রেডারদের জন্য পরামর্শ দেই যে আপনারা যারা নতুন আছেন স্টার্ট করতেছেন আপনারা এই ডে ট্রেডিং সিস্টেমটা ফলো করবেন। ছোট ট্রেড করবেন না, মিনিমাম টাইম ফ্রেমটা দেখবেন। 1 আওয়ার টাইম ফ্রেমটা বেস্ট। 1 আওয়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবেন, বুঝবেন কোথায় মার্কেটটা স্টে করতেছে, ওয়েট করতেছে এবং কোথা থেকে মার্কেটটা মুভ দিচ্ছে। এটা দেখে শুনে বুঝে ট্রেডিং কনফার্মেশন গুলো বুঝে, এটা কিভাবে বুঝবেন এগুলো আপনারা অ্যাডভান্স ক্লাসে পাবেন। ট্রেডিং কনফার্মেশন গুলো আপনি নিয়ে দেন আপনি ট্রেডে ইন করবেন এবং একটা নির্দিষ্ট টাইম পরে প্রফিট বুক দেবেন অথবা লস যেটাই হোক বুক করে আপনি মার্কেট থেকে বেরোয় যাবেন। প্রতিদিনের ট্রেড প্রতিদিন করবেন, এটাই ডে ট্রেডিং সিস্টেম এবং এইটা বহুল পপুলার একটা সিস্টেম। এই সিস্টেমটা ফলো করলে যতক্ষণ ট্রেডে থাকবেন, ট্রেড থেকে বেরিয়ে গেছেন মানে স্ক্রিনে ট্রেড নাই আর। এই সিস্টেমটা ফলো করলে হোপফুলি আপনারা ভালো একটা রেজাল্ট আনতে পারবেন। এরপরে আরেকটা সিস্টেম আছে ট্রেডিং সিস্টেম, সেটা হলো সুইং ট্রেড। সুইং ট্রেডটা কি? সুইং হচ্ছে আপনাকে সুইং ট্রেড করার আগে মার্কেটে সুইং বুঝতে হবে। এইটা এইটা একটা আপনি ধরেন মার্কেটের সুইং কোথায় আছে, যে এখানে একটা সুইং, এখানে একটা সুইং, এইখান থেকে একটা সুইং হয়েছে, এইখানে একটা সুইং হয়েছে, এখান থেকে একটা সুইং হয়েছে, এখানে একটা সুইং হয়েছে। তা আমরা ট্রেন্ড বুঝবো। সুইং ট্রেড করার জন্য আমাদেরকে ট্রেন্ড বোঝা লাগবে আগে, যে কোন ট্রেডে আছে এবং সুইং গুলো কিভাবে, এই যে কেন সুইং হইলো, এই সুইংটা কেন আমি এটাকে সুইং বলতেছি, এই সুইংটা কেন সুইং বলতেছি, এটাও বুঝতে হবে, যদিও এটা অ্যাডভান্স লেভেলের। তারপরেও আপনারা জাস্ট ট্রেড, সুইং ট্রেড নামে একটা ট্রেড আছে, আপনারা যেহেতু স্টার্ট করতেছেন আপনার জানা থাকার জন্য জানাচ্ছি যে এই ট্রেডটা আপনি সাধারণত ফলো করতে পারেন 4 আওয়ার এবং ডে ক্যান্ডেল দেখে। 1 আওয়ার থেকে ডে ক্যান্ডেল পর্যন্ত আপনি এগুলো ফলো করতে পারেন। তো সুইং ট্রেডটা করার জন্য আপনাকে একটা সুইং যখন ব্রেক হয়, পরবর্তীতে ব্রেক হওয়ার পরে পুনরায় সুইং তৈরি হইলে দেন আপনি কনফার্মেশনের সাথে সুইং থেকে ট্রেড করবেন। এই ট্রেড গুলো লং ট্রেড হয়, যে দীর্ঘ সময় আপনি ওয়েট করবেন, পরবর্তী সুইং তৈরি হওয়া পর্যন্ত ওয়েট করবেন। ধরেন এইখানে যখন সুইং কনফার্মেশন হয়েছে, এই সুইংটা কনফার্ম হয়েছে, এই জায়গায় আপনি কোনো কনফার্মেশন পাইছেন, তাহলে আপনি এইখান থেকে ট্রেডে ইন করবেন। তাহলে এই যে সুইং কিভাবে কনফার্মেশন হইলো, এই ক্লাস কিন্তু আজকে না, আমি আবারও আপনাদেরকে ইনশিওর করতেছি এই ক্লাস আজকে না। তাহলে সুইং হইছে, সুইং হওয়ার পরে আপনি এরকম একটা ট্রেডে এখানে ইন করছেন, এই সব জায়গায় কোন এক জায়গায় এখানে ইন করছেন,
ট্রেডে ইন করার যথেষ্ট কারণ আছে সুইং ট্রেডের। তাহলে এই ট্রেডটা আপনি কতক্ষণ হোল্ড করবেন? পরবর্তী সুইং পর্যন্ত আপনি হোল্ড করবেন। এই সুইংটা কমপ্লিট হয়ে গেলে আপনি ট্রেড থেকে ক্লোজ করবেন। তো এই সুইংটা একটা সুইং থেকে আরেকটা সুইং যাইতে কখনো কখনো একদিনও যাইতে পারে, কখনো কখনো 5 দিনও লাগতে পারে। তো যতক্ষণই লাগুক আপনি সুইং ট্রেড যেহেতু করেন, লং ট্রেড করেন, তাহলে এই জন্য আপনাকে কি করতে হবে? হোল্ড করবেন, ট্রেডে হোল্ড করবেন। আবার লস কখন নেবেন? লসও আপনার কি সুইং ব্রেক করলে, মানে আপনি যেখান থেকে যে সুইং থেকে ট্রেড নিয়েছেন সেই সুইং যদি ব্রেক করে সেক্ষেত্রেও লস নেবেন। লসও আপনাকে প্রতিদিন নিতে হবে, বিষয়টা এরকম না যে আপনার এই লস নিতেও দেখা যাইতে পারে যে একদিন 2 দিন এরকম সময় লাগবে যে আপনার ট্রেডটা লস চলে যাচ্ছে। তো সুইং ট্রেড করার জন্য ধৈর্যের বিষয় আছে, ধৈর্য ধরতে হবে। আর ট্রেডিংটাই একটা ধৈর্যের জায়গা, এটা সাইকোলজিক্যাল ম্যাটার। এখানে আপনাকে ধৈর্য ধরে ট্রেডটা করতে হবে। তো ট্রেড যে 3 ভাবে করা যায় এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। যে স্ক্যাল্পিং আসলে আপনি নিজেকে কোন ট্রেডের জন্য ফিট করবেন এটা আপনাকে এখন ডিসিশন নিতে হবে যে আপনি কোন ট্রেডের জন্য ফিট করবেন। বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা ডে ট্রেডের জন্য নিজেকে আগে ফিট করেন এবং দেন আস্তে আস্তে সুইং ট্রেডে শিফট হবেন। এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং কখনোই নতুন ট্রেডের জন্য না, নতুন ট্রেডারদের জন্য না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যে আমরা যারা ট্রেডে ইন করি তারা শুরুতেই স্ক্যাল্পিং শুরু করি, আগে শুরুতেই স্ক্যাল্পিং শুরু করি, ট্রেডে ইন করি এবং আউট হই, ইন করি আউট হই। একজন দেখা যায় প্রতিদিন, এমনও আছে প্রতিদিন 60-70টা ট্রেড করছে এরকম জানা লোক আমার আছে, অথচ 60-70টা ট্রেডের জায়গা তৈরি হয়নি। ঠিক আছে? আবার এই 60-70টা ট্রেড আপনি কোথা থেকে করতেছেন, কোন টাইম ফ্রেম দেখে করতেছেন সেটাও ঠিক করতে পারতেছেন না। সুতরাং স্থির হন, কারো একজনের তত্ত্বাবধানে থাকেন, ধৈর্য ধরেন, স্থির হন, স্থির হয়ে ট্রেড করেন। আমার পরামর্শ আপনারা ডে ট্রেডের মধ্যে ইন করবেন। কখনোই 15 মিনিটের নিচে, 1 ঘন্টার নিচের ক্যান্ডেল প্রাথমিক অবস্থায় আপনারা দেখবেন না। 1 ঘন্টার নিচের ক্যান্ডেল গুলো দেখে ট্রেডিং এর জন্য সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত নেওয়ার জন্য 1 ঘন্টার উপরের থেকে ক্যান্ডেল গুলো আপনারা দেখবেন। ডে ট্রেডারদের জন্য 1 ঘন্টা, ডে ট্রেডার সবচেয়ে বেস্ট নতুনদের জন্য। ডে ট্রেড গুলো 1 ঘন্টার উপর থেকে দেখবেন এবং সুইং ট্রেডের জন্য 1 ঘন্টা, 4 ঘন্টা ডে ক্যান্ডেল এগুলো ফলো করতে পারেন। তো ট্রেডিং কৌশল 3টা সম্পর্কে আসলে এটা ট্রেডিং কি, এই যে কিভাবে করতে হয় এইটা আমি বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কি দেখে ট্রেড করবেন এটা আজকের ক্লাস না। তো হোপফুলি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আমাদের যে ট্রেডিং কৌশল 3টা আছে, স্ক্যাল্পিং, ডে ট্রেডিং এবং সুইং ট্রেড, এই 3টা সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা আমি দিতে পারছি। তো এরপরে চলেন, আপনি যে ট্রেড করবেন, ধরেন আপনি ডে ট্রেড করেন বা স্ক্যাল্পিং করেন, সুইং ট্রেড করেন, তো এইটার জন্য তো আপনাকে একটা মানি ম্যানেজমেন্ট ঠিক করতে হবে, তাই না? মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট যেটাই করেন এটা আপনাকে ঠিক করতে হবে। তো আমরা একটু মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি। আমার হিসাবে, আমি যে ট্রেড করি আমার হিসাবে মানি ম্যানেজমেন্টটা আপনারা যেভাবে করবেন সেটা হচ্ছে মিনিমাম ফান্ড আপনার 500 যদি ফান্ড থাকে সেক্ষেত্রে আপনি 1 মাইক্রো লটের ট্রেড ওপেন করতে পারেন। আপনি আপনার ইকুইটি যদি আপনার 500 থাকে, 500-র নিচে, সাধারণত 500-1000 দিয়ে ফরেক্স ট্রেড হয় না, বাট আমরা বাঙালিরা অতি উৎসাহিত হয়ে 50, 100, 200 নিয়েও ট্রেড শুরু করি। আমার আমার পরামর্শ হলো আপনি যদি শুরুই করেন মিনিমাম যেন আপনার ব্যালেন্সটা 500 হয়। 500 যদি ব্যালেন্স থাকে এই ব্যালেন্স দিয়ে আপনি 1 মাইক্রো লটের একটা ট্রেড ওপেন করতে পারেন। এই যে 1 মাইক্রো লট হোপফুলি আপনারা বুঝতে পারতেছেন, আমরা প্রথম ক্লাসে লট নিয়ে কথা বলছিলাম। তো 1 মাইক্রো লট বলতে আমরা সাধারণত যেটা বোঝাই সেটা হলো 1 সেন্ট। 1 সেন্টের আপনি যদি একটা ট্রেড করেন 500 ব্যালেন্সে, তাহলে এটার জন্য আপনার রিস্ক খুব কম হচ্ছে, ঝুঁকি কম নেওয়া হচ্ছে এবং আপনি প্রফিট টার্গেটটা প্রফিট, হ্যাঁ রেকর্ডিং পাওয়া যাবে, ঠিক আছে। টার্গেটটা আপনি কতটুকু রাখবেন?
প্রতিদিন যদি 1% প্রফিট করেন, এটা কিন্তু আপনার ফান্ড $500, আপনি প্রতিদিন 1% প্রফিট করবেন এবং তাহলে মান্থলি 2% বা 20% এভারেজ আছে এবং সেটা ইয়ারলি চলে আসে প্রায় 240%। তো 240% আপনার একটা ফান্ড যখন আপনি ম্যানেজ করতেছেন, 240% এক বছরে আপনি টার্ন ওভার আনছেন, প্রফিট টার্ন ওভার আনছেন 240%। এই যে নিট প্রফিট, এটা সাধারণত কোনো ব্যবসায় আপনি করতে পারেন বা পারছেন বলে আমার, এরকম ব্যবসা আছে বলে আমার জানা নাই। তো আপনি $500 $1000 বানাইছেন, এটা কি এক বছরে? এইটা হচ্ছে রুলস, এইটাই নিয়ম, এই সিস্টেমের মধ্যেই থাকবেন। এর বাইরে যায় যদি করতে চান, সেটা আপনি $500 প্রতি মাসে $500 করতে পারবেন, প্রতি মাসেই সেটা $500 হয়ে যেতে পারে। তো তবে সেটা কি ঝুঁকি আপনার ফান্ড একদিনেও ডাবল করতে পারেন, আপনার ফান্ড একদিনেও কি জিরো করে ফেলতে পারেন আপনি, এই ঝুঁকি আপনাকেই নিতে হবে। বাট আমরা যদি আমাদের কাছে পরামর্শ চান, সেক্ষেত্রে আপনাকে পরামর্শ হচ্ছিল কেন, আপনি প্রতি $500 এগেনস্টে 0.01 এক মাইক্রো লটের ট্রেড ওপেন করতে পারবেন। এবং এই যে ট্রেডটা আপনি ওপেন করলেন, 0.01 মাইক্রো লটের ট্রেডটা ওপেন করলেন, এই ট্রেডটার আপনি প্রত্যেক ট্রেডে তো ঝুঁকি আছে নাকি? ঝুঁকি ছাড়া ট্রেড আছে? আপনাকে মানে ট্রেড দিয়েছেন আর প্রফিট হবে এরকম তো বিষয়টা না, প্রত্যেক ট্রেডেই ঝুঁকি আছে। তাহলে প্রতি ট্রেড ইন করার সাথে সাথে আপনি ঝুঁকি নেবেন। কতটুকু ঝুঁকি নেবেন? আপনার ট্রেডে আপনার যে ইকুইটি আছে, এই ইকুইটি 2% ঝুঁকি নেবেন। তাহলে আপনার ইকুইটি আছে $500, আপনি যদি একটা ট্রেডে ইন করেন তাহলে 2% ঝুঁকি নেবেন। কত ডলারের ঝুঁকি নিচ্ছেন? আপনি ঝুঁকি নিচ্ছেন প্রায় $10, 2%, $500, 2% $10 ঝুঁকি নিচ্ছেন। এখন $1 সেন্টের একটা ট্রেডে ইন করার পর $10 যে ঝুঁকি নিচ্ছেন আপনি, এটা কত পিপ যায়? আমরা পিপের হিসাবটা জানি, প্রতি 10 পিপে $1 হয়। তার মানে 100 পিপ আপনার এগেনস্টে গেলে আপনার ঝুঁকিতে এসএল হয়। তাহলে আপনি ধরেন এই জায়গাটায় একটা ট্রেডে ইন করছেন, এই ট্রেডটা তাহলে আপনি কি করতেছেন, যে ঝুঁকি নেওয়ার জন্য আপনি $10 ঝুঁকি সেট করতেছেন, এখানে সেট করলেন। তাহলে পরে আপনার ট্রেডটা যদি এই $10 হয়ে যায়, আপনার এগেনস্টে চলে যায়, $10 লস হয়ে যায়, যেহেতু আপনার সর্বোচ্চ লস আপনি 2% নিতে চাইছেন, তাহলে 2% যদি আপনার এগেনস্টে চলে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন, যে ট্রেডটা ক্লোজ করবেন, মাস্ট বি ক্লোজ করবেন, অবশ্যই ক্লোজ করবেন। মার্কেট ট্রেড থেকে বের হয়ে যাওয়া, লস নিতে শেখা, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনি যদি ফরেক্সে সফল হইতে চান, সাকসেস হইতে চান, প্রফিট করতে চান, তাহলে আপনাকে ফার্স্ট সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবার আগে যেটা দেখতে হবে, সেটা হলো আপনাকে লস রিসিভ করার মানসিকতা তৈরি করতে হবে। আপনাকে ট্রেডে ইন করার আগে আপনাকে আগে সেট করতে হবে যে আপনি এই যে ট্রেডটা ইন করছেন, কতটুকু লস নেবেন, কোথায় লস নেবেন, কতটুকু পর্যন্ত আপনি ঝুঁকি নিতে পারেন, এইটা আপনাকে আগে সেট করতে হবে। যে আপনি ট্রেডে ইন করবেন, ট্রেডে ইন করার সাথে সাথে আপনি কতটুকু লস রিসিভ করছেন। ওকে ফাইনাল, আপনি 2% যখন লস রিসিভ করে ফেলাইছেন, যে আপনি 2% নেবেন, এটা নেছেন, নেওয়ার পরে তাহলে আপনি ট্রেডে ইন করবেন এবং 2% এর নিচে এসএল সেট করে দেবেন। এসএল কিভাবে সেট করতে হয় এটা আমরা গত আগের ক্লাসগুলো শিখছি। তাহলে এসএলটা যখন সেট করবেন, 2% ঝুঁকি নিয়ে আপনি এসএল সেট করছেন, এরপরে প্রফিট নেওয়ার জন্য আপনাকে কি আর মাথা ব্যথা আছে? আপনি তো ভাই 2% সেট করে দিয়ে রাখছেন, যে লস হলে আপনি 2% কি আপনি নেবেন, লস হলে 2% আপনি নেবেনই, দেন সেট করে রাখছেন। তাহলে প্রফিট টিপি সেট করেন, ব্যাস, ট্রেড থেকে আপনি ভুলে যান না, ট্রেডটা আপনি ভুলে যান। হয় ও যে কোনো একটা রেজাল্ট তো আপনাকে দেবে, হয় 2% লস দেবে, নাহলে আপনার নির্ধারিত টার্গেট প্রফিট দিয়ে দেবে আপনাকে, আপনি যেখানে টিপি সেট করছেন সেই প্রফিট দিয়ে দেবে। তো আমি রিস্ক ম্যানেজমেন্ট, আপনাকে মানি ম্যানেজমেন্টটা মনে হয় বুঝাইতে পারছি। আপনি যদি মানি ম্যানেজমেন্ট করতে পারেন এবং ট্রেডে লস রিসিভ করতে পারেন, আপনি ধরেন ট্রেড নেছেন, মানি ম্যানেজমেন্ট করেই নেছেন, এইখানে $500 বিপরীতে 0.01 একটা ট্রেড ইন সেল ট্রেড ইন করছেন আপনি।
ধরেন এই জায়গায় দেখে এই ক্যান্ডেল স্টিক দেখে আপনি একটা সেল ট্রেড ইন করছেন, এই জায়গায় সেল ট্রেড ইন করার পরে এখন আপনি মানি ম্যানেজমেন্ট করে তো নিয়েছেন, আপনি তো মানি ম্যানেজমেন্ট ঠিক করছেন, কিন্তু লস নিতে চাচ্ছেন না, আপনি ট্রেডটা ধরে রাখছেন যে আপনি আশা করছেন যে আপনি পৃথিবীর সবচেয়ে ভালো ট্রেডার, আপনি একটা ট্রেড ইন করছেন, আপনাকে এই ট্রেডে প্রফিট দেবেই, এইটা আপনি নির্ধারিত করছেন। তাহলে পরে আপনি ট্রেডটা ধরে রাখতেছেন, এই ট্রেডটা ধরে রাখছেন, এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত যাওয়ার পরে মার্কেট আবার কি নিচের দিকে আসতেছে, আপনাকে হোপ হচ্ছে যে হ্যাঁ আমার ট্রেডটা এবার লাভে যাবে, আবার চলে যাচ্ছে, আবার চলে যাচ্ছে, এই পর্যন্ত চলে গেছে। ভাই ব্যালেন্স আছে কত? 500। মার্কেট আপনার এগেনস্টে চলে গেছে 540 পিপ, আপনার ব্যালেন্সের কত পার্সেন্ট চলে গেল ভাই? ব্যালেন্স আছে? আমি বুঝাইতে পারছি কিনা? সুতরাং আপনাকে সেট করতে হবে আগে যে আপনি কতটুকু লস নেবেন, এবং যতটুকু লস নেবেন ততটুকুর মধ্যেই থাকতে হবে, এবং এইটা এক্সিট করলে পারা আপনাকে ট্রেড থেকে এক্সিট হয়ে যেতে হবে। এইটাই মানি ম্যানেজমেন্ট। আপনি মানি ম্যানেজমেন্টের সাথে লস রিসিভ করার মাইন্ডও সেট করতে হবে। আশা করি আমি আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট, লট সাইজ এটা আমি বুঝাইতে পারছি, এবং কতটুকু লস নেওয়া উচিত এটা আমি বুঝাইতে পারছি। চলেন এর পাশাপাশি আমি আপনাকে আরেকটা টপিক বুঝাই, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এটা তো মানি ম্যানেজমেন্ট বুঝছেন, মানি ম্যানেজমেন্টের সাথে আরেকটা টপিক আমি বোঝানোর চেষ্টা করবো, সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টটা কি? রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আপনি ট্রেডিং ভালো ধরতে পারতেছেন, ট্রেড গুলো ভালো ধরতে, কোন কোন জায়গা থেকে সেল হবে, কোন কোন জায়গা থেকে বাই হচ্ছে, কন্টিনিউশন ট্রেড গুলো আপনি ভালো ধরতে পারতেছেন, বুঝতেছেন যে এইসব মার্কেট এখন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে, তাহলে আমি এইখান থেকে বাই করব এবং এইখানে আমি লস নেব। যখন আপনি ট্রেন্ডি মার্কেট ধরতে পারেন এবং বুঝতে পারেন যে আপনি কোনটা আপনার সিগন্যাল হয়েছে, কোন জায়গাতে ট্রেড ইন করা উচিত, এইটা যখন আপনি বুঝবেন তখন আপনি মানি ম্যানেজমেন্টের পাশাপাশি আপনি রিস্ক ম্যানেজমেন্টটাও করতে পারেন। রিস্ক ম্যানেজমেন্টটা কি? ওই যে আগে যেটা বললাম, আপনি যে 2% লস নেবেন আপনার ইকুইটির 2% লস নেবেন। ধরেন আপনার ব্যালেন্স 500 আছে, ইকুইটির 2% যদি আপনি লস নেন, তাহলে পারা কত লস নেবেন? সর্বোচ্চ $10 লস নেবেন। এখন আপনার এই যে ধরেন এখান থেকে একটা বাই ট্রেড আপনি পাচ্ছেন, সিগন্যাল পাচ্ছেন বাই ট্রেড, তাহলে এই বাই ট্রেডে আপনি যদি ইন করেন, ট্রেডিং সিস্টেমে আপনার টাইম ফ্রেম অ্যানালাইসিসে ট্রেডিং সিস্টেমে আপনি বাই ট্রেড পাইলে এইসব ট্রেড আপনি এইসব জায়গায় পাবেন। তো এই জায়গায় যখন পাবেন আপনি এই ট্রেডটায় আপনি $10 লস নেবেন, তাই তো? তো $10 লস নিতে গেলে আপনাকে 100 পিপ আপনার এগেনস্টে যাইতে হবে যদি 1 সেন্টের ট্রেড হয়, কিন্তু আপনি দেখতেছেন যে এই ট্রেডটা এই পর্যন্ত এর নিচে আসবে না এবং আসেও নাই। এই যে যতটুকু স্টপ লস সেট করা হয়েছে, কোনোভাবে আপনি কনফার্মেশন পাইছেন এইখান থেকে মার্কেট যখন মাল্টি টাইম ফ্রেম আপনি অ্যানালাইসিস করবেন, তখন আপনি এইখানে যে বাই ট্রেডটা এইখানেই পাবেন, যেখানে আমি ধরছি এইখানেই পাবেন। আমরা মাল্টি টাইম ফ্রেম নিয়ে আগামী ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ। তো এইখানে যখন আপনি মাল্টি টাইম ফ্রেমে আপনি ট্রেডে ইন করছেন, আমরা রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতেছি, আমাদের এসএল নেওয়ার কথা 100 পিপ, কিন্তু আমরা এসএল দেখতেছি এখানে 40 পিপ হয়েছে অথবা 30 পিপ হয়েছে, 30 পিপের এসএল হয়েছে। তাহলে এবার আমরা রিস্ক ম্যানেজমেন্ট করতে পারি যে আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছে পার ট্রেডে $10 লস নেব, তাহলে পরে 30 পিপে হচ্ছে আমার 0.01 মাইক্রো লটের একটা ট্রেড ওপেন করলে লস হবে হচ্ছে লোক $3। তাহলে পরে আমাকে বলা হয়েছে $500 কি 1 সেন্টের ট্রেড ওপেন করতে, তাহলে $500 আমি 2% যদি রিস্ক ম্যানেজমেন্ট করি তাহলে $10 নেব, তাহলে আমি এখানে $10 ট্রেড লস নেব, কিন্তু আমি এখানে ট্রেড ওপেন করব 3 মাইক্রো সেন্টের। এটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। কেন? কারণ আমার এসএলটা শর্ট হয়ে গেছে, যার ফলে আমি যদি 3 মাইক্রো লটের ট্রেড ওপেন করি তাহলে 30 পিপে আমার $9 মতো লস হবে, যেটাও আমার রিস্ক মানি ম্যানেজমেন্টে কমের মধ্যে থাকে। তাহলে $9 আমি লস নিতে পারলে, আর আমি যদি এই ট্রেডটা 1:2 রেশিও নেই, এই পর্যন্ত নেই, তারপরেও আমার এখান থেকে 3 প্রায় $60 আমি এখান থেকে প্রফিট বুক দিতে পারবো। আমি $10 রিস্ক নিয়ে আমি
$60 প্রফিট দিতে পারতেছি। তো এই যে সিস্টেমটা আমি বোঝানোর চেষ্টা করলাম যে আপনার এসএলটা আগে নির্ধারণ করবেন যে এসএলটা কোথায় হবে, লজিক্যাল এসএল নির্ধারণ করতে হবে। হ্যাঁ, লজিক্যাল এসএল নির্ধারণ করার জন্য সঠিক ট্রিগার পয়েন্টটা আপনাকে নির্ধারণ করতে হবে। সঠিক ট্রিগার পয়েন্ট কিভাবে বুঝবেন, এটা বোঝার জন্য আপনাকে মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হবে এবং ট্রেডিং সিস্টেম অ্যানালাইসিস করতে হবে, এবং এগুলো সব অ্যাডভান্স লেভেলের ক্লাস। আপনারা আশা করি অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো করবেন এবং এইগুলোর উপর দক্ষতা অর্জন করবেন। জাস্ট আমি রিস্ক ম্যানেজমেন্টটা আপনাকে বুঝাইলাম যে এখানে কোথায় রিস্ক ম্যানেজমেন্টটা করলেন। এখানে হওয়ার কথা ছিল হলো আপনি $10 লস নেবেন, কিন্তু $10 জন্য আপনাকে 100 পিপের একটা এসএল ঠিক করা লাগতো, কিন্তু সেই এসএলটা যেহেতু আপনার 30 পিপের মধ্যে চলে আসতেছে, তাহলে আপনার লস হয় $3। সেক্ষেত্রে আপনি লস $10 নেওয়ার মানসিকতা রাখছেন। আপনি তাহলে এখানে ট্রিগার 1 সেন্ট বা 1 মাইক্রোলট না করে 3 মাইক্রোলটের ট্রেড ওপেন করছেন। তাহলে লস হইলে আপনার 10ই হবে, কিন্তু লাভ হইলে 3 গুণ বেশি হবে। লস হইলে আপনার সেম লসটাই হবে, কিন্তু লাভ হইলে 3 গুণ বেশি হবে। এই যে বিষয়টা আপনি সেট করলেন, এইটাকে বলা হয় রিস্ক ম্যানেজমেন্ট। তাহলে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট দুইটা কাছাকাছি হইলো, টপিক কিন্তু ভিন্ন। আপনার প্রফিট রেশিও অনেক বাড়াই দিতে পারে রিস্ক ম্যানেজমেন্টের জন্য। তো এর জন্য আপনার দক্ষতা আরো বেশি উন্নত হইতে হবে। তো আমাদের সাথে থাকলে হোপফুলি আমরা যা করতে পারি আপনিও তা করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। তো রিস্ক ম্যানেজমেন্টে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে আপনাদের সাথে এখন একটু আমার কথা বলার আছে। মানি ম্যানেজমেন্ট শিখছেন, ট্রেডিং সিস্টেমটা শিখছেন, রিস্ক ম্যানেজমেন্টও শিখলেন। তাহলে এখন রিস্ক রিওয়ার্ড রেশিওটা আপনাকে বুঝতে হবে যে রিস্ক রিওয়ার্ড রেশিওটা কি। রিস্ক রিওয়ার্ড রেশিওটা হচ্ছে হলো আপনি যতটুকু লস নেবেন লাভটা মিনিমাম দ্বিগুণ নেবেন। আপনি ধরেন যে $10 লস নিচ্ছেন, তাহলে লাভ নিতে হবে কতটুকু? লাভ মিনিমাম নিতে হইলে পারা দ্বিগুণ নিতে হবে, না হলে পারা আপনার যদি 10টা ট্রেডের মধ্যে যদি আপনি যদি 50-50 নেন অথবা কম নেন, লস নেন $10 আর লাভ নেন হইল $5, এরকম যদি আপনার সিস্টেম থাকে, তাহলে পারা ধরেন আপনি ট্রেড সবগুলো ট্রেড যে আপনি প্রফিট করবেন এরকমও না, আর সবগুলো ট্রেড যে আপনি লস করবেন বিষয়টা এরকমও না। তাহলে ধরেন আপনি রিস্ক প্রফিট উইনিং রেশিও আপনার 50-50, ধরেন 50-50, অথবা ধরেন 70-30, আপনার উইনিং রেশিও 70 এবং ফেলার রেশিও 30। তাহলে 10টা ট্রেড নিলে 7টায় আপনি প্রফিট করছেন এবং 3টায় কি করছেন? লস করছেন। তাহলে আপনি যেহেতু আগেই ঠিক করছেন যে আপনি প্রতি ট্রেডে $10 করে লস দেবেন, তাহলে 3টে ট্রেডে আপনি কত ডলার লস করতেছেন? প্রায় $30 লস করতেছেন। আর যদি আপনি ঠিক করে থাকেন যে লাভ কতটুকু নেবেন এটা আপনার ব্যাপার, লসটা আপনি ঠিক করছেন, তাহলে প্রতি ট্রেডে $10 করে 3টে ট্রেডে আপনি $30 লস করছেন। এখন যে 7টায় লাভ করেছেন এই 7টায় আপনি $5 করে লাভ করেন, তাহলে $5 করে, $4 করে, $3 করে লাভ নিচ্ছেন, লাভের কোনো ঠিক নাই। তো এভারেজ আপনি যদি $4 করে লাভ করেন, 7টা ট্রেডে আপনি লাভ করছেন $4-28। আলটিমেটলি উইনিং রেশিও বেশি হওয়ার পরেও কি আপনি কিন্তু লুজার হয়ে যাচ্ছেন। উইনিং রেশিও বেশি রেখেও আপনি কিন্তু লুজার হচ্ছেন, যার কারণে আপনাকে সবকিছুর পাশাপাশি ট্রেডিং ভাই একটা ক্যালকুলেটিভ জিনিস। এটা আসলেন ট্রিগার করলেন আর লাভ করলেন চলে গেলেন, বিষয়টা কিন্তু এরকম না। এখানে অ্যালগরিদম বুঝতে হবে, আপনাকে ট্রেডিং ক্যালকুলেশন করে আপনাকে করতে হবে। দুঃখিত। তো ট্রেড আপনি করতেছেন যে উইনিং রেশিওটা আপনার বেশি রাখতেছেন, অথবা 50%ও যদি আপনার উইনিং রেশিও থাকে, আর আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও যদি ডাবল থাকে, আপনি লস নিচ্ছেন $10, যদি $10 লস নেওয়া থিঙ্ক করেন, তাহলে প্রফিট নিতে হবে মিনিমাম $20, মানে $20, মানে ডাবল নিতে হবে। আপনি যদি 1:1 প্রফিটও চালান, আপনি যদি রেশিওটা করেন যে 1:1 নিচ্ছেন, 1:1 থাকলে কি হচ্ছে? ধরেন আপনি 1:1 আপনি লস নেবেন কত? ঠিক করছেন যে $10 ঠিক করছেন, এবং লাভ নেবেন কত? $10। এইটাও যদি ঠিক করেন, তাহলে উইনিং রেশিও যদি আপনার কি হয় 70-30 হয়,
সেক্ষেত্রেও কিন্তু আপনি 1:1 থাকলেও প্রফিট থাকবেন। 70 রেশিও হইলে কি হচ্ছে, আপনার $10 করে আপনি যদি 7টা ট্রেডে লাভ করেন, তাহলে পরে আপনি কত ডলার লাভ করতেছেন? $70 লাভ করতেছেন। আর যদি আপনি 3টে ডলারে $10 করে 3টে ট্রেডে লস করেন, তাহলে $30 আপনার লস হচ্ছে। উইনিং রেশিও যদি আপনি উইনিং রেশিও বেশি থাকে, তাহলে তারপরেও আপনি $20 কিন্তু আপনি প্রফিট করতে পারতেছেন। তার মানে কি, রিস্ক রিওয়ার্ড রেশিও আপনাকে মিনিমাম হইলেও সমান রাখতে হবে। তবে আমাদের পরামর্শ, উইনিং রেশিও 1:1 এর জায়গায় 1:2 করেন। 1:2 করেন। আপনি $10 সেট করলে আপনি উইনিং রেশিও 1:2 করেন। তাতে যদি আপনি 50-50 উইনিং রেশিও, আপনার ট্রেডে যদি 50% আপনি প্রফিট করেন আর 50% লস করেন, তারপরেও আপনার ট্রেডে আপনি প্রফিট থাকবে। আমি রিস্ক রিওয়ার্ড রেশিওর বিষয়গুলো হোপফুলি আপনাদেরকে বুঝাইতে পারছি। রিস্ক রিওয়ার্ড রেশিওটা আমি বুঝাইতে পারছি যে আপনারা মিনিমাম হইলো 2%, 1%-এর উপরে আপনাকে রিস্ক রিওয়ার্ড রেশিও রাখতে হবে। ধরেন আপনি এখানে ট্রিগার করছেন, এখানে যদি 100 পিপের আপনার এসএল থাকে, তাহলে আপনাকে মিনিমাম সেটা 200 পিপের টিপি দিতে হবে। ওকে, মিনিমাম 200 পিপের টিপি দিতে হবে। আমি বুঝাইতে পারছি আশা করি। এখন পরবর্তী আমাদের একটা আলোচনা আছে, সেটা হলো সঠিক স্টপ লস পজিশন। স্টপ লসটা সঠিক ব্যবহার করতে হবে। এইটা আপনাকে কোথায় ব্যবহার করবেন এইটা আগে নির্ধারণ করতে হবে। যদি ভুলভাল জায়গায় স্টপ লস লাগে দেন, তাহলে পরে আপনার ট্রেডটা কি হবে, সঠিক ট্রেড হওয়ার পরেও আপনার ট্রেডটা লস হয়ে যাবে, লস করে ফেলাবেন। আপনি মনে করেন যে আপনি আপ ট্রেন্ডে যাচ্ছে, আপ ট্রেন্ডে মার্কেট যাচ্ছে, এই জায়গায় মার্কেটটা রেস্ট করছে, ওয়েট করতেছে, মার্কেটটা এখান থেকে মুভ দিচ্ছে না কয়েক ঘন্টা, 1, 2, 3, 4, 5, 6 ঘন্টা ধরে এইসব জায়গায় রয়েছে। আপনি কি করছেন, যে এইখানে একটা বাই লাগিয়ে দিয়েছেন, হইতে পারে না? এইসব জায়গায় একটা বাই দিয়ে দিয়েছেন। মার্কেট তো আপ ট্রেন্ডে আছে নাকি, আপনি দিয়েছেন বাই লাগায়, ট্রিগারও ঠিক আছে, কিন্তু এসএল দিয়েছেন আপনি। আলোচনায় শুনলেন যে আপনি $10 নিচে, আপনি 2%-এর নিচে বেশি এসএল দেবেন না, 2% আপনি সেট করছেন, তাহলে পরে $10 আপনার এখান থেকে এসএল সেট করবেন। তাহলে এসএলটা কই হয়? এই জায়গায় হয়, এসএল হয় এই জায়গায়। এবং আপনি 20 পিপি 200 পিপি আপনি প্রফিট ঠিক করছেন, এসএলটিপি লাগায় সেট করে আপনি ট্রিগারটা অন করে দিয়েছেন। এখন কোন ট্রিগার কি আপনার সঠিক জায়গায় হইছে? আপনি তো আপ ট্রেন্ডে আছেন, আপনার এসএলটা হান্ট করছে, এসএল হান্ট করে মার্কেট কি করছে, মুভ দিচ্ছে। তাহলে পরে আপনাকে ট্রিগার করার জন্য এসএল ঠিক করতে হবে, সঠিক জায়গায় এসএলটা সেট করতে হবে। এখন এই জায়গায় ট্রিগার করে ফেলাইছেন, ট্রিগার করলে পরে এই জায়গায় যদি ট্রিগার হয়, তাহলে আপনার এসএলটা হইতে হবে মিনিমাম এই জায়গায়, এই সুইং এর নিচে, মিনিমাম এই সুইং এর নিচে। এই সুইং এর নিচে হইলে বেটার হয়। আপনার এই সুইং এর নিচে হলো বেটার পজিশন, এবং মিনিমাম এই সুইং এর নিচে আপনাকে এসএল রাখতে হবে। তাহলে এই সুইং এর নিচে যদি এসএল রাখেন, রে ভাই, এটা তো 300 পিপ এসএল হয়। একটা ট্রিগারে কি 300 পিপ এসএল হয়? আপনার ট্রিগারে সর্বোচ্চ 50 পিপ এসএল হইতে পারে, সর্বোচ্চ। কিন্তু আপনি যদি 300 পিপ এসএল দিতে হয় আপনার একটা ট্রিগার করার জন্য, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি ট্রিগার করা এখনো শেখেন নাই, ট্রিগার করা শিখতে হবে আপনাকে। আসেন তাহলে কি করবেন, সঠিক ট্রিগার, সঠিক জায়গায় এসএল দেওয়ার জন্য যদি আপনার লস বেশি দেখা যায়, তাহলে ওই জায়গায় আপনি ট্রিগার করবেন না, ট্রেড ওপেন করবেন না। আমি বুঝাইতে পারলাম কিনা, যে আপনি এই জায়গায় ট্রেড ঠিক আছে, আপনি মনে করতেছেন যে ট্রেড হয়েছে, এই জায়গায় ট্রেড হবে, কিন্তু এই জায়গায় ট্রেড দিলে এসএল যদি এই জায়গায়ও দেন, তারপরও $300 300 পিপ আপনার চলে যায়, প্রায় $30 এসএল হয়। তার মানে কি, এই ট্রিগার আপনাকে করা যাবে না। তাহলে ট্রিগার করার জন্য আপনাকে সঠিক সেট আপ
ওয়েট করতে হবে। তাহলে কি হয়েছে, মার্কেট ডাউন হয়েছে, এখানে কোনো এখানে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দিছে এবং ট্রেডের লিকুইডিটি গ্রিপ করছে, অনেক কিছু আছে এই জায়গায়। দেখার পরে আপনি কি করছেন, এইখানে টিকারটা অন করছেন, এই জায়গায় টিকার অন করার পর তাহলে এসএল কি দিচ্ছেন, এই যে এই সব জায়গায় এসএল দিচ্ছেন এবং এই সব জায়গায় আপনার $10 নিচেই হয় এবং আপনার প্রফিট হিট করে গেছে। আপনি যদি এইখান থেকে এখানে ট্রেড হলেন, এই সব জায়গায় সেল ট্রেডের কনফার্মেশন ছিল, সেলও যদি করেন সেটাও আপনাকে সঠিক জায়গায় করতে হবে। এইখানে সেল নেছেন আপনি, এইখানে সেল নেছেন। এখন এই সেল যদি মার্কেটে এই ক্যান্ডেল দেখে যদি মনে করেন যে মার্কেট তো নামি যাচ্ছে রে ভাই, তাহলে এইখানে সেলটা নিয়ে নেই আমি। এখানে সেল নিলে কিন্তু আপনার মার্কেট সেলই হইছে কিন্তু আপনাকে লস দিয়ে আপনার এসএলটা হিট করিয়ে সেল হইছে। ঠিক আছে, এর জন্য আপনাকে কি সঠিক কনফার্মেশন গুলো নিয়ে সেল নিতে হবে। তাহলে আপনার কোথায় এসএল ব্যবহার করবেন, এসএল ব্যবহার করতে হবে নির্দিষ্ট একটা সুইং এর বা 100% বলে তো কিছু নাই, একের কনফার্মেশন পায়। আপনি যে কনফার্মেশন, যদি ফুল কনফার্মেশন নেন সেটাও 80%। এই কনফার্মেশন নিয়েছেন, নেওয়ার পরে আপনি ট্রিগার অন করছেন, সেটার ট্রিগারও আপনাকে দেখে নিতে হবে যে এসএলটা কোথায় হয়, এসএল সঠিক জায়গায় দিতে হবে। এই সব জায়গায় আপনি ট্রিগার করছেন, তাহলে এসএল হয়ে যায় এইখানে, এর নিচে চলে আসে। আপনার ট্রেডের ট্রিগারটা কোথায় করতেছেন সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত আমরা কিছু যদি না বুঝেও ট্রিগার করি, অ্যাটলিস্ট এরকম সুইং আছে এই সব জায়গায় লক্ষ্য করে প্রিভিয়াস সুইং এর উপরে অথবা নিচে আমরা এসএল ব্যবহার করব। সুইংটা কি এই যে একটু জটিল হয়ে যাইতে পারে আপনাদের কাছে, তারপরেও ধরেন এই যে হাইটা ধরেন, এই হাইটা এখানে ধরতেছেন, তাহলে পরে এইখান থেকে নিচে নামছে, এখানে ব্রেক দিয়েছে, এইটা একটা সুইং হয়েছে। তাহলে এইখানে যদি আপনি ট্রেড করেন তাহলে এই সুইং এর নিচে আপনি এসএল দেবেন, এইখানে যদি ট্রেড করেন তাহলে এই সুইং এর নিচে এসএল দেবেন, এই জায়গায় যদি ট্রেড করেন তাহলে এই সুইং এর নিচে এসএল দেবেন, এই জায়গায় যদি সেল করেন তাহলে পরে এই জায়গায়, এখন যদি এইখানে থেকে সেল করেন, আপনার মনে হচ্ছে যে এখান থেকে সেল হবে, যদি তাই মনে হয় সেল করেন তাহলে এই সুইং এর উপরে এসএল দেবেন। তাহলে এসএলটা দেখবেন কোথায় দিছে, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্টপ লসটা দেখবেন যে আপনার রিস্কের বাইরে চলে যাচ্ছে কিনা, আপনার ইকুইটির চাইতে বেশি চলে যাচ্ছে কিনা, এইটাও খেয়াল রাখবেন। যদি সেই সব জায়গায় ইকুইটি এসএল সঠিক জায়গায় হইতে হবে, তাহলে এসএল ট্রিগার যদি সঠিক না হয় তাহলে এসএল হবে লম্বা, অনেক বড় হবে। আর যদি ট্রিগার সঠিক হয়, মানে এন্ট্রিটা সঠিক হয়, তাহলে এসএল হবে শর্ট, অল্প জায়গার মধ্যে এসএল হবে। তাহলে কি দেখে ট্রিগার করবেন, কি দেখে এসএল দেবেন, এগুলো সামনের ক্লাসগুলোতে আপনারা কন্টিনিউ করলে পরে বুঝতে পারবেন। তো আজকে যেগুলো বোঝানোর বিষয় ছিল আপনাদেরকে, একেবারে বেসিক নলেজ দেওয়ার বিষয় ছিল, সেগুলো হলো ট্রেড কিভাবে ট্রেড করা যায়, স্ক্যালপিং ট্রেড করা যায়, ডে ট্রেডিং করা যায়, সুইং ট্রেড করা যায়। এই স্ক্যালপিং ট্রেডটা কি, ডে ট্রেডিংটা কি, সুইং ট্রেড কি, এটা আমি বোঝানোর চেষ্টা করছি, হোপফুলি আপনারা বুঝতে পারছেন। এছাড়া রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, লট সাইজ নিয়ে কথা বলছি এবং স্টপ লস পজিশন নিয়ে কথা বলছি। তো মোটামুটি আজকের আলোচ্য বিষয়গুলো এগুলোই ছিল। যদি এর এর ভিতরে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে করতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন না থাকলে আমি হোস্টের কাছে নিয়ে যাইতে চাচ্ছি। ইসমাইল ভাই হোপফুলি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই, শুনতেছি। ও ইসমাইল ভাই ভোলা, মানে আমাদের আরেকজন ইসমাইল ভাই আছে হোস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, দেখ, আমার একজন ভাইকে পেলাম, এটা অনেক ধন্যবাদ। আচ্ছা মামুন ভাই, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আজকের চমৎকার একটা ক্লাস উপহার দেওয়ার জন্য। আর যেহেতু আমাদের ভাইদের মধ্য থেকে কোনো কোশ্চেন এই মুহূর্তে অ্যারাইজ হচ্ছে না, তাহলে আমরা আপনাকেও বেশি কষ্ট দিব না। অসংখ্য ধন্যবাদ, আর আগামী আয়োজনের জন্য শুভকামনা রইল। তো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে সন্ধ্যা 7টায়
এরপরে যথারীতি 10:30টায় আগামীকাল আমাদের হয়তো আজকে রাতে ঘোষণা আসবে। ইসমাইল ভাই, আয়েশা আক্তার নামে কিছু বলতে চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, জি আপনি একটু আনমিউট করে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি প্রথম থেকে ক্লাসে ছিলাম না, তো এটা জি, কি আপনাদের ভিডিওটা কি দেওয়া হবে? আমাদের এফএক্স ভিউ বাংলা এই গ্রুপে ভিডিওটা পাবলিশ করা হবে, রেকর্ডিং আছে, আপনি পাবেন। আর আচ্ছা, এর সাথেও জি সেই সাথেও ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে, সেখানেও দেখে নিতে পারেন। অর্থাৎ যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আমরা ধরেন এই যে এখনকার যে লাইভটি এটা শেষ হওয়ার কথা 1 ঘন্টার মধ্যে আমরা আপলোড করে দেবো ইনশাল্লাহ। ঠিক এভাবে আর কি আমাদের ভিডিওগুলো পাবেন, এটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে, দেখে নিতে পারবেন, সমস্যা নেই। আর ভাইয়া আরেকটা বিষয়, সেটা হলো যে এসএলটিপিটার ব্যাপারে যে বলছিলেন, হ্যাঁ, ট্রেলিং স্টোভটা, হ্যাঁ, আমি সবসময় দিয়েই করি, তো ট্রেলিং স্টোভে অনেক সময় দেখা যায় আমার হিট হয়ে যায়। মানে এসএল দেয় এই যে না হিট না, হয়। ট্রেডিং স্টক মানে আমার প্রফিটেই থাকে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমার $5 হলো, আমি $1.5 থেকে $2 দিয়ে রাখছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যদি আমার ব্রেক এগেনস্টে ইভেন চলেও আসে। করে রাখেন, হ্যাঁ সেটা হিট হয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ট্রেডিং স্টক আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখন আসলে মার্কেট তো আপনি ট্রেডকে আপনি মেনটেনেন্স করবেন, ঠিক আছে? এখন আপনি দুঃখিত, আপনি যে ব্রেক ইভেন করে দিয়েছেন, এরপরে মার্কেট ঘুরে আসছে, এসে ওখান থেকে চলে গেছে, তো এটা হতে পারে, এটা হবে না এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যদি না করেন, ব্রেক ইভেনটা না রাখেন, সেক্ষেত্রে আপনি ট্রেডটা মনিটরিং করতে পারেন। না, সব অ্যাকচুয়ালি সবসময় তো আর মনিটরিং করা যায় না, সম্ভব না, জি আমিও জি। একটা জবে আছি, তো আচ্ছা মনিটরিং করা যায় না। ট্রেনিং স্টপটা আমি আরেকটু মানে ব্রেক ইভেন আর কি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য, মানে কতটুকু দিলে ভালো হবে সেটা সম্বন্ধে আমাকে একটুখানি আইডিয়া দেওয়া যাবে? হ্যাঁ, আপনি সামনের ক্লাসগুলো অ্যাটেন্ড থাকেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি এই বিষয়টা জানার জন্যই চাইছিলাম। জি জি, ধন্যবাদ। ইসমাইল ভাই হ্যান্ড রাইজ করছেন, কি বলতে চাচ্ছেন? জি মোহন ভাই, হ্যাঁ আচ্ছা এই যে এফএক্স ভিউ যে এটার কথা বললেন, এই চ্যানেলে তো আমি অ্যাড নেই, এটা কি আলাদা চ্যানেল মানে গ্রুপ? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আপনি ভিডিও পাবেন এখন, সমস্যা নেই। তাহলে গ্রুপ একটু আমার অ্যাড করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কারো কোনো বক্তব্য না থাকলে আমি লিভ নিতে যাচ্ছি, ক্লোজ করতে যাচ্ছি। মামুন ভাই, এখানে জি আমাদের চ্যাট বক্সে কয়টা কমেন্ট আসছে, রেকর্ডিং ভিডিও কোথায় পাওয়া যাবে। হ্যাঁ এটা আমি একটু আগে বলেছি যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা পাবেন ইনস্ট্যান্ট, অর্থাৎ প্রতিটা প্রোগ্রাম শেষের প্রায় 1 ঘন্টার মধ্যে। আর আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয় প্রতিনিয়ত, সেখানে পাবেন। ধন্যবাদ। এরপরে আমাদের হাসান ভাই, তিনি আরেকটা কমেন্ট করেছেন, সুন্দর মানি ম্যানেজমেন্ট শিখলাম। যাক, এই জন্য আমরা মামুন ভাইয়ের কাছে কৃতজ্ঞ, উনি ভালোভাবে উপস্থাপন করেছেন। ঠিক আমাদের আয়োজনগুলো আসলে আপনাদের জন্য, আপনাদের উপকারের জন্য, কাজে আমাদেরকে সহযোগিতা করবেন, নিয়মিত অ্যাটেন্ড থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা আচ্ছা, আমি আরেকটু অ্যাড করি, আপনারা যদি কেউ এফএক্স কোম্পানি ট্রেনিং ইনস্টিটিউটের গ্রুপ থেকে এইখানে জয়েন করে থাকেন, তাহলে এই সেম ভিডিওটা আমি ওই গ্রুপেও আপলোড করে দেব, ওখান থেকেও পাইতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ জি, অনেক ধন্যবাদ। জি। আরেকজন ভাই এবিএস হাসান, অ্যাডভান্স লেভেলের ক্লাস কোথায় পাওয়া যাবে? যে আমাদের অ্যাডভান্স লেভেলের ক্লাস ইমিডিয়েট শুরু হবে। এর আগে আমাদের গ্রুপগুলিতে আমরা এটা জানানো হবে। হ্যাঁ জি, জানানো হবে। আমাদের এখন বেসিক ক্লাসগুলো শুরু শেষ প্রান্তে, এটা শেষে আমাদের ওই পর্ব আসবে। আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলে নিয়মিত আপডেট পেতে সুবিধা হবে। ধন্যবাদ মামুন ভাই। আর মনে হয় যে তো ঠিক আছে, আপনারা যারা কষ্ট করে উপস্থিত ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট আয়োজনের জন্য আবার সবাইকে স্বাগতম। আর মামুন ভাই, ঠিক আছে।
আমরা ঠিক আছে। শেষ করতে পারি আশা করি। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।